আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 268 এর ভিত্তি দেওয়া আছে 8 সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করে। এটা 2016 সালের একটা কোশ্চেন যশোর বোর্ডের। সো এই কোশ্চেন নিয়ে আমরা একটা আলোচনা করব। এটি পরীক্ষায় আসছিল বোর্ড কোশ্চেন। সো খুবই গুরুত্বপূর্ণ, একটু গুরুত্ব দিয়ে দেখো যে আসলে এই সংখ্যা পদ্ধতি সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে ওকে, কেন সম্ভব আর কেন সম্ভব নয়, যদি সম্ভব না হয় কেন নয় সেটা তোমাকে বলতে হবে। এই ধরনের বেশ কিছু ম্যাথ রয়েছে, পরীক্ষায় খুবই আসে কোশ্চেনটা, অনুধাবনমূলক কোশ্চেন এটা, ঠিক আছে। সো আমরা এখন দেখি যে আসলে এটা কোন ভিত্তি দেওয়া রয়েছে। উত্তরটা এরকম হবে যে ভিত্তি কত দেওয়া আছে 8, তার মানে এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি। আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে কয়টি বিট রয়েছে, 0 থেকে 7 পর্যন্ত 8টি বিট রয়েছে। কত ম্যাক্সিমাম, কত 7 পর্যন্ত। সো 8, 9 আসার কোনো সম্ভাবনা সেখানে নাই। কিন্তু যদি কোনো কারণে ওই সংখ্যাতে যদি 7-এর উপরে 8 বা 9 কোনো ডিজিট থাকে তাহলে সংখ্যা পদ্ধতি কখনোই অক্টাল সংখ্যা পদ্ধতির হতে পারে না। সো এখানে দেখো 26 সর্বোচ্চ সংখ্যা 8। সো এই সংখ্যাটা কখনোই অক্টাল সংখ্যা পদ্ধতির হতে পারবে না, কারণ অক্টালে 8 বলতে কোনো ডিজিট নাই, 7 পর্যন্ত রয়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের অঙ্কে রয়েছে 268। সো এইটা কখনোই অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ হতে পারবে না। উত্তরটা হবে এত সংখ্যাটি অক্টাল সংখ্যা নয়, কেননা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 8টি অঙ্ক রয়েছে, কিন্তু 268 সংখ্যাটিতে 8 একটি সংখ্যা রয়েছে যা অক্টাল সংখ্যা পদ্ধতিতে নেই। সুতরাং অ্যান্সারটা কত সহজ বুঝছো, এভাবে তুমি লিখে ফেলবা, তোমার মনের মতো করে সাজাই লিখবা, নো প্রবলেম। সুতরাং 268 সংখ্যাটি অক্টাল সংখ্যা নয়। তাহলে এটা অন্য কোনো সংখ্যা পদ্ধতি হইতে পারে। কি কি সংখ্যা পদ্ধতিতে হইতে পারে? যেহেতু 8 পর্যন্ত রয়েছে সর্বোচ্চ, 0 থেকে 9 দশমিক সংখ্যা, এটা কি 0 থেকে 9-এর ভিতরে রয়েছে না। সো এই সংখ্যাটা দশমিক সংখ্যা হইতে পারে। আবার হেক্সাডেসিমেলও 0 থেকে 9, এ থেকে এফ পর্যন্ত সংখ্যা রয়েছে। সো এই সংখ্যাটা হেক্সাডেসিমেলও হতে পারে। দ্যাট মিন্স দশমিকে ডেসিমেলে 0 থেকে 9, হেক্সাতে 0 থেকে 9, এ থেকে এফ। দেখো তো এই 9 সর্বোচ্চ সংখ্যা, ডেসিমেলেরও 9 সর্বোচ্চ সংখ্যা, কিন্তু এখানে সর্বোচ্চ সংখ্যা রয়েছে 8। সো 0 থেকে 9-এর ভিতরেই কি 268 রয়েছে না, তার মানে এই সংখ্যাটা অক্টাল নয়, এটা ডেসিমেল বা হেক্সাডেসিমেল, এই দুটো সংখ্যা পদ্ধতির যে কোনো একটা হতে পারে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, আর আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা।